আপনার প্রতি বিশ্বাস রয়েছে বলে আপনাকে আমরা সরদারি দায়িত্ব দিলাম, আপনি চালান। আপনার প্রতি বিশ্বাস আছে বলে আপনাকে ইমামুর দায়িত্ব দিলাম, আপনি চালান। বিশ্বাস আছে বলে এবার দায়িত্ব দেওয়ার পরে যদি দায়িত্ব পালন না করে তো তখনই নবীজি বলছেন ফান্তাজিরি সাআ, তোমরা তখনই লক্ষ্য করো কিয়ামতের, তখনই কিয়ামত হবে। সাহাবীরা বলছেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাইফা ইদাআতুহা, কখন আমানত নষ্ট হবে, কখন আমানত নষ্ট করা হয়? তখন নবীজি বললেন, ইজা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরি সাআ, যখন তোমরা দেখবে অযোগ্য ব্যক্তির উপরে দায়িত্ব দেওয়া হবে তখনই কিয়ামত হবে, তখনই কিয়ামত হবে। কখন হবে? যখন সমাজের দায়িত্ব একজন অযোগ্য উপর রাখা যাবে। উদাহরণস্বরূপ, আমি মৌলভী সাহেবের যোগ্য নয়, পড়াবার যোগ্য নয়, যখন আমাকে জবরদস্তি আমাকে মৌলভীর দায়িত্বে রাখা হবে, না তুমি থাকো, তুমি পড়াও, আমি পারি না, ক্ষমতা নেই, আমার ভিতরে শিক্ষা নেই, অথচ আমাকে জবরদস্তি সমাজের লোক চাপিয়ে দিল। নবীজি বললেন তখনই কিয়ামত হবে। যা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরি সাআ, যখন তোমরা সমাজে কোনো দায়িত্ব অযোগ্য লোকের উপরে দিবে তখনই তোমরা কিয়ামতের অপেক্ষা করো। জি, সমাজের দায়িত্ব, পারিবারিক দায়িত্ব, ব্যক্তিগত দায়িত্ব, কর্মস্থলের দায়িত্ব, দায়িত্ব বিশাল বড় টাফ, সো টাফ। বলা হয়েছে দায়িত্ব এমন জিনিস, যখন কোনো মানুষের ওপর যখন দায়িত্ব চাপিয়ে দেওয়া হয় তখন তাকে বিনা ছুরিতে জবে করে দেওয়া হয়। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب حامدا ومصليا ومسلما أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتجل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير وقال النبي صلى الله عليه وسلم ما من عبد يسترعي الله رعيا يموت يوم يموت وهو غاش لرعيته إلا حرم الله عليه الجنة الحديث শ্রদ্ধেয় সম্মানিত আজকে জুমার মুসাল্লিন کرام, সমস্ত প্রশংসা সে মহান স্রষ্টার জন্যই, যে মহান স্রষ্টার দয়ায় কৃপায় আমরা আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে আজকে জুমা মসজিদে আসতে পেরেছি, তাই তার প্রশংসা করি। সকলে আমরা পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের নবী, বিপ্লবী সামাজিক নেতা, বিশ্ব শান্তির অগ্রনায়ক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি দুরূদ ও শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টিকে নিয়ে আলোচনা করতে চাই তার নাম হচ্ছে দায়িত্ব বা কর্তব্য। দায়িত্ব
বা কর্তব্য প্রত্যেকটা মানুষের জীবনের একটি অপরিহার্য অংশ। দায়িত্ব বিভিন্ন ধরনের হতে পারে, ধার্মিক, পারিবারিক, আপনার সামাজিক, কর্মস্থলের দায়িত্ব। এই যে দায়িত্বগুলো রয়েছে প্রত্যেকটা মানুষকেই তার যে দায়িত্ব রয়েছে সঠিকভাবে পালন করা, এটা প্রত্যেকটা মানুষের কর্তব্য, দায়িত্ব। দায়িত্ব সত্যিকারই বর্তমান সময়ে মানুষেরা সবাই সামাজিকভাবে দায়িত্ব নিয়েও অবহেলা করে। পারিবারিকভাবে যে দায়িত্ব রয়েছে, তো পারিবারিক দায়িত্ব নেওয়ার পরেও কিছু কিছু মানুষ দায়িত্ব নিয়ে অবহেলা করে। সামাজিক দায়িত্ব, আমি মেম্বার হলাম, প্রধান হলাম, এমএলএ হলাম, এমপি হলাম, হব। দায়িত্ব নেওয়ার সময় এক কথা, দায়িত্ব পাওয়ার পরে আর এক কথা। এবং এই যে চলছে আপনাদের সামনে নির্বাচন হবে, তাহলে প্রত্যেকটা মানুষ দায়িত্ব নিতে চায়, যে দায়িত্ব আমি নিয়ে নিব, কিন্তু তার দায়িত্ব পালন করতে চায় না। এটা কিন্তু মারাত্মক ব্যাধি। দায়িত্ব সম্পর্কে বলতে গিয়ে দায়িত্ব আপনার বিভিন্ন ধরনের হয়। যেরকম সামাজিক দায়িত্ব, সামাজিকভাবে আমরা সমাজে চলতে গেলে, বসত করতে গেলে সমাজের মধ্যে হতে কিছু মানুষকে দায়িত্ব দেওয়া হয়। কাউকে মুয়াজ্জিন, কাউকে আপনার ইমাম সাহেব, কাউকে আবার মোড়ল, কাউকে আবার সর্দার, কাউকে আবার ক্যাশিয়ার, কাউকে আবার সেক্রেটারি। এগুলো দায়িত্ব কেন দেওয়া হয়? যাতে করে একটা সমাজ সুস্থভাবে চলে, যাতে করে সমাজে কোনো ফিতনা ফাসাদ না হয়, যাতে করে সমাজটা উন্নত হয়, উন্নত মানের হবে এটা আশা রেখে এ ধরনের মানুষকে সমাজের দায়িত্ব দেওয়া হয়। পারিবারিক দায়িত্ব, পারিবারিক একটা পরিবার চলে, 4 জন 5 জন ভাই থাকে, তাহলে সাধারণত যারা বড় তাদের ওপর সবগুলো দায়িত্ব থাকে। বাবা যদি বেঁচে থাকে তো বাবার দায়িত্বে, এবার বাবা যদি মারা যায়, ভাইয়েরা আছে, তো ভাইদের দেখভাল করবে কে? বড় ভাইয়েরা। এটা দায়িত্ব। তাহলে এটা একটা এক প্রকার দায়িত্ব। আপনার কর্মস্থলের দায়িত্ব কীরকম? ধরুন একটা শিক্ষা প্রতিষ্ঠান চলছে, একটা ফ্যাক্টরি চলছে, তাহলে দেখবেন যে সেই শিক্ষা প্রতিষ্ঠানে একজন হেডমাস্টার রাখা হয়। কেন রাখা হয়? যাতে করে স্কুলটা ভালোভাবে চলে এবং স্কুলের ভবিষ্যৎ যাতে করে উজ্জ্বল হয়, তার কারণে একটা হেডমাস্টার একটা পদে রাখা হয়। ঠিক সেরকমই কর্মস্থলের, যেটা বললাম, সামাজিক বললাম, পারিবারিক বললাম, ব্যক্তিগত দায়িত্ব, ব্যক্তিগত নিজেকে ডেভেলপ করতে হবে, নিজেকে উন্নতির শিখরে পৌঁছাতে হবে। কিভাবে পৌঁছাবো? নিজের কাজটা নিজেকে ভালোবাসতে হবে, তাহলে হবে। আমি আমার কাজ, উদাহরণস্বরূপ পড়াশোনা করানো, এবার আমি আমার কাজটাকে ভালোবাসি না, তাহলে কিন্তু এটা আমার দায়িত্ব পালন করা হলো না। আমার পড়াশোনা কাজ, পড়াশোনা টিচিং দেওয়া, তাহলে এই টিচিং প্রফেশনটাকে ভালোবাসতে হবে। আপনার যে কাজটা রয়েছে সে কাজটাকে আপনাকে ভালোবাসতে হবে, তাহলে আপনি ব্যক্তিগতভাবে উন্নতি হতে পারবেন। কিন্তু বর্তমান সময় কি হয়? মানুষ দায়িত্ব নেওয়ার পরে, এমন একটা যুগ ছিল, আমি দেখেছি, আমার বয়সে দেখলাম কিছুদিন আগে, যদি সময় আগে, যে মানুষেরা দায়িত্ব নিতে ভয় পেত। কাউকে যদি গ্রামে ইমাম রাখা হয়েছে, তোর মাথার চুল ঘেমে যেত, ইমাম, আমাকে ইমাম রেখে দিল, কিভাবে সম্ভব হয়? দায়িত্ব কি আমি পালন করতে কি পারবো? মাথা ঘেমে যেত। গ্রামে যদি কাউকে মডল রাখা হতো তো মাথা ঘেমে যেত, যে আমাকে মডল রেখে দেওয়া হলো সমাজের, এত বড় দায়িত্ব আমি কিভাবে পালন করব। এখন বর্তমানে মাশাআল্লাহ দায়িত্ব, ক্যাশিয়ারের দায়িত্ব নিয়ে নিলাম, সেক্রেটারির দায়িত্ব নিয়ে নিলাম, সরদারির দায়িত্ব নিয়ে নিলাম, মডলের দায়িত্ব নিয়ে নিলাম, ইমামের দায়িত্ব নিয়ে নিলাম, মুয়াজ্জিনের দায়িত্ব নিয়ে নিলাম, মেম্বারের সব কিছু দায়িত্ব নিতে রাজি রয়েছি।
বাট দায়িত্ব পালন করতে রাজি নয়, এটা কিন্তু মারাত্মক ব্যাধি। দায়িত্ব আপনি যদি নেওয়ার পরে যদি দায়িত্ব পালন না করেন, ক্ষতিটা কোথায় জানেন? আপনার তো ক্ষতি হবে, সমাজের ক্ষতি হবে। আমি ধরেন মৌলভী সাহেব, আমি দায়িত্ব নিয়েছি এই বাচ্চাগুলোকে শেখানোর জন্য। এবার আমি যদি এখানে ফাঁকি দিই, যদি না পড়াই, আমার তো মানে যা ক্ষতি হলো, একটা সমাজের ক্ষতি হলো, বিশাল বড় কাওয়ামারি গ্রামের এই সমাজটার পুরোটাই ক্ষতি হলো। যে আমরা মৌলভী সাহেবকে রেখেছি, ছেলে মেয়েগুলো উন্নত হয় না, বেকার হয়ে গেল সব। তাহলে এটা কি দায়িত্ব? দায়িত্ব নেওয়া যেরকম সহজ আপনারা মনে করছেন, দায়িত্ব পালন করা কিন্তু খুব কঠিন। কাজে দায়িত্ব আপনাকে পালন করতে হবে। দায়িত্ব যদি পালন না করে নিজের ক্ষতি হবে, তার পাশাপাশি সমাজের একটা ক্ষতি হবে। এবং দায়িত্ব আপনাকে পালন করতেই হবে। তার কারণ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। হে পৃথিবীর মানুষেরা শোনো, কুল্লুকুম রাইন, তোমাদের মধ্যে প্রত্যেককেই দায়িত্বশীল এবং তোমাদের দায়িত্ব সম্পর্কে কিয়ামতের মাঠে জিজ্ঞেস করা হবে। আমি যে মৌলভী সাহেব, আমাকে জিজ্ঞেস করা হবে তুমি ছেলে মেয়েকে পড়িয়েছিলে, কিছু কি তারা শিখেছিল? ঠিক একজন মেম্বারকে তার যে ওয়ার্ডে যতজন জনপ্রতিনিধি রয়েছে, জনপ্রতিনিধির সেবা করছে কি না জিজ্ঞেস করা হবে। ঠিক একজন মডল, একটা জামাতের মডল, জামাতের লোক সঠিক পথে চলছে কি না, না বাঁকা পথে চলছে, মডলকে হিসাব লাগবে। ঠিক সর্দার একজন সর্দার দায়িত্ব নেওয়ার পরে অবহেলা চলবে না। সমাজের জনপ্রতিনিধির জামাতের পুরো দায়িত্ব হচ্ছে সর্দার। একজন ক্যাশিয়ার, তাকে আমানত রাখা হলো, টাকা পয়সা সব কিছু। একজন ক্যাশিয়ার যদি তার সঠিক টাকাটা যদি সঠিকভাবে না রাখে, যদি অবহেলা করে ক্যাশিয়ারিকে নিয়ে, কিয়ামতের মাঠে জবাব লাগবে। ঠিক একজন সেক্রেটারি, প্রত্যেকটা মানুষকে হচ্ছে দায়িত্বশীল এবং দায়িত্ব সম্পর্কে কিয়ামতের মাঠে জিজ্ঞেস করা হবে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। তোমাদের মধ্যে প্রত্যেক ব্যক্তি হচ্ছে দায়িত্বশীল এবং তোমাদেরকে কিয়ামতের মাঠে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এবং যখনই দায়িত্ব পালন হবে না, তখনই কিন্তু দুনিয়াতে মহা বিপদ আসবে। এবং কিয়ামতের এটা একটা লক্ষণ যে এমন একটা সময় আসবে যে মানুষ দায়িত্ব নিবে কিন্তু দায়িত্ব পালন করবে না। নবীজি বলতে, এই যে জুইয়াতিল আমানা, যখন আমানত নষ্ট হবে, যখন আমানত নষ্ট হবে, তখনই তোমরা ফান্তাজিরিসা, তখনই তোমরা লক্ষ্য করো মহা বিপদের। যখনই আমানত নষ্ট করা হবে, তখনই তোমরা মহা বিপদের অপেক্ষা করো, তখনই তোমরা কিয়ামত হওয়ার অপেক্ষা করো। আমানত কাকে বলা হয়? আপনাকে আমানত হিসাবে আপনার প্রতি বিশ্বাস রয়েছে বলে আপনাকে আমরা সরদারি দায়িত্ব দিলাম, আপনি চালান। আপনার প্রতি বিশ্বাস আছে বলে আপনাকে ইমামুরির দায়িত্ব দিলাম, আপনি চালান। বিশ্বাস আছে বলে এবার দায়িত্ব দেওয়ার পরে যদি দায়িত্ব পালন না করে, তো তখনই নবীজি বলছেন ফান্তাজিরিসা, তোমরা তখনই লক্ষ্য করো কিয়ামতের, তখনই কিয়ামত হবে। সাহাবীরা বলছেন, হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাইফা ইদাআতুহা, কখন আমানত নষ্ট হবে, কখন আমানত নষ্ট করা হয়? তখন নবীজি বললেন, ইজা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিসা, যখন তোমরা দেখবে অযোগ্য ব্যক্তির উপরে দায়িত্ব দেওয়া হবে, তখনই কিয়ামত হবে, তখনই কিয়ামত হবে। কখন হবে? যখন সমাজের দায়িত্ব একজন অযোগ্য উপর রাখা যাবে। উদাহরণস্বরূপ, আমি মৌলভী সাহেবের যোগ্য নয়, পড়াবার যোগ্য নয়, যখন আমাকে জবরদস্তি আমাকে মৌলভীর দায়িত্বে রাখা হবে, না তুমি থাকো, তুমি পড়াও, আমি পারি না, ক্ষমতা নেই, আমার ভিতরে শিক্ষা নেই, অথচ আমাকে জবরদস্তি সমাজের লোক চাপিয়ে দিল। নবীজি বললেন তখনই কিয়ামত হবে। যা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিসা, যখন তোমরা সমাজে কোনো দায়িত্ব অযোগ্য লোকের উপরে দিবে, তখনই তোমরা কিয়ামতের অপেক্ষা করো। যে সমাজের দায়িত্ব, পারিবারিক দায়িত্ব, ব্যক্তিগত দায়িত্ব, কর্মস্থলের দায়িত্ব, দায়িত্ব বিশাল বড় টাফ, সো টাফ,
বলা হয়েছে দায়িত্ব এমন জিনিস, যখন কোনো মানুষের ওপর যখন দায়িত্ব চাপিয়ে দেওয়া হয় তখন তাকে বিনা ছুরিতে জবে করে দেওয়া হয়। বলুন ইন্না লিল্লাহি। এত বড় দায়িত্ব, বিনা ছুরিতে জবে করতে করতে ছুরি লাগে, আড়ি লাগে, না হলে তো জবে হবে না। একটা ছাগল, একটা গরু জবে হবে না। কিন্তু দায়িত্ব এত বড়, যখন কোনো মানুষকে তখন দায়িত্ব দেওয়া হলো তখন তাকে বিনা ছুরিতে বিনা আড়িতে তাকে জবে করে দেওয়া হলো। তাহলে কত বড় দায়িত্ব! বললাম না একটু আগে, মানুষের ঘাম চুইতো দায়িত্ব পেলে। দায়িত্ব সংখ্যাও দেওয়া হতো সমাজে কিছুদিন আগে, মানুষের শরীরে ঘাম চুইতো। এত বড় দায়িত্ব কিভাবে পালন করব? জি, দায়িত্ব কতটা আপনাকে পালন করা উচিত। আমি আপনাদের একটা মৌমাছির কথা বলি। মৌমাছি, যেই মৌমাছিটা আপনার দায়িত্ববান একজন কীট পতঙ্গ, এই মৌমাছির কথা বলি। যে মৌমাছি মানুষের জন্য খুব উপকারী এবং উপকারী হচ্ছে কীট পতঙ্গ। এই মৌমাছি দুটি পাখা রয়েছে, আপনার 6টি আপনার পা রয়েছে। এই মৌমাছি তারা যে চাক বানায়, চাক, তাদের ইতিহাসটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে তুলে ধরছেন। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াউহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিজি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিসুন। মৌমাছিদেরকে জানিয়ে দেওয়া হলো, হে মৌমাছি দলেরা, তোমরা পর্বতে, গাছে এবং বাড়ির চালের উপরে যেখানে মানুষেরা চলাফেরা করে সেইখানে তোমরা তোমাদের ঘর বানাও। আর ফাকুলি মিন কুল্লি সামারাত ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা, এবং তোমরা ফলমূলের রসকে ভক্ষণ করো, সর্বপ্রকার ফলমূলের রসকে তোমরা ভক্ষণ করো। আর তোমাদের স্রষ্টা যেভাবে চলতে বলেছে সেভাবে চলো। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা জানিয়ে দিলেন কোথায় তারা বাড়ি করবে। এইবার ওদের ইতিহাস কোরআনের তাফসিরে আপনি খুলবেন, আমাদের সমাজে যেরকম মডেল রয়েছে ওখানেও মডেল আছে ওদের চাকে। আমরা যেরকম বিয়ে হয়, আমাদের যেরকম ছেলে মেয়ে হয়, ওদেরও ছেলে মেয়ে হয়। মৌমাছির একটা চাকে 3 ধরনের মৌমাছি থাকে। একটা হচ্ছে পুরুষ মৌমাছি, একটা হচ্ছে আপনার রানী মৌমাছি, আর একটা হচ্ছে শ্রমিক মৌমাছি। তো রানী মৌমাছির কাজ কি? শুধুমাত্র ডিম পাড়া। তাফসিরে লিখছে, আজকে পড়ছিলাম যে একজন রানী একটা চাকে ডিম পাড়ে কতটি? প্রায় 6000 থেকে 12000 একদিনে ডিম পাড়ে। এবং একজন পুরুষ মৌমাছির কাজ কি? তার দায়িত্ব হলো যে রানী মৌমাছির সঙ্গে জনন প্রজননে ব্যস্ত থাকা। আর ঠিক একজন শ্রমিক মৌমাছি থাকে, শ্রমিক মৌমাছিদের কাজ হলো কোথায় ফল রয়েছে সে ফলের রসকে চুষ